দুটো আইনের লড়াই হচ্ছে। কয়টা আইন? সবাই বলেন কয়টা আইন? যতদিন নির্বাচন না হবে ততদিন দুটো আইনের লড়াই চলবে। এক নাম্বার হলো আল্লাহর আইন, দুই নাম্বার হলো মানুষের আইন। কথা ঠিক কিনা? অনেক বক্তৃতা হয়ে গেছে দেশে, আলেম ওলামারা ঘন্টার পর ঘন্টা আমরা বক্তৃতা করছি, তারপরে দেশের সুদ বন্ধ করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, ধর্ষণ বন্ধ করতে পারি নাই, দুর্নীতি বন্ধ করতে পারি নাই, অন্যায় অপকর্ম যত কিছু আছে, এমনকি হাজারো বক্তৃতার পরে দেখা যায় বক্তাদের বক্তৃতা ঠিকই হয়, কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন ফার্স্ট ক্লাসে ডিগ্রি পায়। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে বোঝা যাচ্ছে আলিমের বক্তৃতা দিয়ে পৃথিবীর পরিবর্তন হবে না। কার বক্তব্য দরকার? আল্লাহর। আবার আল্লাহর বক্তব্য শুনলেই হবে না, আল্লাহর কোরআনে অনেক বক্তব্য আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা আইনের প্রেক্ষাপট। ক্যান্সার রোগী যদি আমাশয়ের ঔষধ দেয়, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। আমাদের বাংলাদেশের যে অসুস্থতা, এটা হলো আইনের অসুস্থতা। আইন ঠিক, বাংলাদেশ ঠিক। কারা কারা আল্লাহর আইন চান তাদের হাত তোলেন, তোলেন হাত। নারায়ে তাকবীর। আল্লাহ থামো। আল্লাহর আইনের পক্ষে যারা, তারা আল্লাহর গোলাম। দরকার আল্লাহু আকবার। যারা মানুষের আইনের পক্ষে, তারা হচ্ছে মানুষের গোলাম। আমরা গোলাম কার হব? চিৎকার দিয়ে বলতে হবে, কার হব? যারা আল্লাহর গোলাম হবে তারা আল্লাহর বান্দা সাজবে। যারা আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করবে, এরা আল্লাহর গোলামির সার্টিফিকেট পাবে। তখনই আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুব সোজা কথা। আমি গোলাম হব, জান্নাতে যাব। জান্নাতের মালিক কে? দেওয়ার মালিক কে? গোলাম হওয়া লাগবে কার? হয়েছি এত বক্তৃতা শোনার কি দরকার? 54 বছরে বাংলাদেশে ভোট হচ্ছে, রাজনীতি হচ্ছে, বক্তৃতা হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তনের একমাত্র কিতাব হলো কোরআন। যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না, যে মাদ্রাসা দিয়া ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়া ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়া ইসলাম বিজয় হয় না, যে বক্তব্য দিয়া ইসলাম বিজয় হয় না, এই বক্তব্য, এই হজ আল্লাহর কোনো উপকারে আসে না। আমাদের বক্তৃতা বাংলাদেশে বহু হচ্ছে। বক্তৃতার সম্রাট আমার খুব সিনিয়র পদ আব্দুল সালাম যুক্তিবাদী, বারবার কোরআনের পাখি ইঞ্জেকশন করে মারা ফেলে দিল, শহীদ হলো। অনেক কথা আমরা বলি না? আচ্ছা বলেন তো, উনি হলেন সুপার ব্লু আটা, সাইদি সাহেব কি আটা? সুপার ব্লু আটা যেখানে ফেল, আমাদের মতো বোলার আটার কাম বাজেনি। হ্যাঁ, কথা বল। এই যে আপনাকে বগুড়া শহর দিকে এইবার এক মাহফিল আমাকে জিজ্ঞাসা করছে প্যান্ডেলের ভেতর থেকে, যে হুজুর, মানুষেরা বক্তাদের, আলেমদেরকে দাম দেয় না কেন? তা আমি বললাম যে এটা এর একমাত্র কারণ, সরকার যাদেরকে দাম দেয়, মানুষ তাদেরকে দাম দেয়। সরকার এমপির দাম দেয়, মন্ত্রীর দাম দেয়, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এদেরকে সরকার দাম দেয়। এই জন্য জনগণও দাম দেয়। সরকার তো আলিমদেরকে বাংলাদেশে দাম দেয় না। যদি দাম দিত, গত 16 বছরে হাজার হাজার আলিমক জেলখানার লাউঘাটি খিলেছে সরকার। কতক্ষণ টাকা? সরকারের যেহেতু আমাদের পক্ষে কোনো দাম দেওয়ার কোনো আইন নাই, এই জন্য বাংলাদেশে আলিমদেরকে কেউ দাম দেয় না। কিন্তু এখন আছে
আলেমদেরকে দাম দেওয়ার কারণে আলেমরা যখন মাথা ছাড়া দিয়েছে, তখন এই দেশেরই একটা হতভাগা নাস্তিকদের দোষর সে বলেছে, ও আলিম সমাজের স্ত্রীরা, তোমরা দান আলিমের সন্তান পেটের মধ্যে নিও না। তাহলে তুমি কি বাংলাদেশ কি বেশ্যার কারখানা বানাতে চাও? কত বড় খারাপ ভাষা ব্যক্ত করেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে এইবার বুঝে দিতে হবে যে আগামী সংসদে আল্লাহর আইন কায়েম হবে না, মানুষের আইন কায়েম হবে। কেন আইন কায়েম করবেন আল্লাহর? এই বক্তব্য আমি দেব, শুনতে কি রাজি আছেন? শুনতে রাজি আছেন? আচ্ছা বলেন তো, মোটর সাইকেল আপনারা চেনেন? এই যে হুন্ডা, 265টা পার্টস দিয়ে হুন্ডা তৈরি হয়। যিনি তৈরি করেছেন হুন্ডার সৃষ্টিকর্তার নাম হলো ইঞ্জিনিয়ার, আর ওটা হলো মোটরযান, আর আমরা হলাম মানবযান। মোটরযান যিনি সৃষ্টি করেছেন উনি ট্যাঙ্কি তৈরি করার পর লিখে দিয়েছেন অকটেন/ পেট্রোল। আর মানবযান তৈরি যিনি করেছেন উনি বলেছেন রসুলের আদর্শ আর কোরআন দিয়ে চলবে। মোটরযান তৈরি কারকের ক্যাটালগ অনুযায়ী যদি কেউ অকটেন কিংবা পেট্রোল না কিনে ডিজেল কেরোসিন তুলে যদি কিয়ামত পর্যন্ত কিক করে, স্টার্ট হওয়া তো দূরের কথা, ধোঁয়া পড়বে না চোখে। কারণ কি না? এক কথায় উত্তর, সৃষ্টিকর্তার আইন মানা হয় নাই। হুন্ডার সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, আর মানবযানের সৃষ্টিকর্তা কে? তে সৃষ্টিকর্তার আইন ছিল অকটেন/ পেট্রোল। আমি নিজে 4 লিটারে 1 গ্যালন 27 টাকা গ্যালন পেট্রোল কিনে আমি মোটরযান চালাছি সেই 85 সনে। এখন যদি 1000 টাকা লিটার যদি পেট্রোল অকটেন লাগে, তাও মানুষ 1000 টাকা লিটার কিনতে বাধ্য, কারণ সৃষ্টিকর্তার আইন। কিন্তু আপনি মোটরযান চালালেন সৃষ্টিকর্তার আইনে, আর মানবযান যিনি বানালেন তিনি বললেন মানবযান চলবে কোরআন দিয়া। আপনার কে বুদ্ধি দিল এই কোরআনের আইন বাদ দিয়া বাপ দাদা আর মানুষের আইন মানা লাগবে? কে দিল বুদ্ধি? না হাসিনা তো কাল গেছে। 190 বছর ব্রিটিশ শাসন করেছে, 24 বছর পাকিস্তান, বাংলাদেশ 54 বছর, 275 বছর ধরে জাতি নামাজ পড়েছে, তারাবি পড়েছে, কুরবানি করেছে, হজ করেছে, দাড়ি রেখেছে, মাদ্রাসা সব কিছু করেছে। বোঝা যায় যতগুলি ধর্মীয় ব্যবস্থা আমরা মেনেছি, ইসলাম বিজয়ের জন্য আমরা মাথা ঘামাই না। এই কথা কি? কিন্তু এইবার এসে যখন ইসলাম বিজয়ের দিকে 12 আনা মানুষ ঝুঁকি নিচ্ছে, তখন হাজারো স্লোগান চলতেছে। তোমাদের স্লোগান দিয়ে লাভ হবে না, কারণ বেহেশত যিনি তৈরি করেছেন তিনি বান্দাক বেহেশত দিবেন। আর বেহেশত পাওয়ার জন্য যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর আইনের পক্ষে যদি কাজ না করে, কিয়ামত 2200 বার হবে, 2300 বার হজ করবে, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আল্লাহর আইন মানাই হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল। আমরা আল্লাহর আইনের কথা বলি, সাইদি সাহেব আল্লাহর আইনের কথা বলে, আলেম ওলামা আল্লাহর আইনের কথা বলে, যার কারণে 16 বছর কোরআনের মাহফিল করতে অনুমতি লাগিছে। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, এই দেশের অবস্থা যদি আল্লাহ এরকম করে না দিতেন, 12 জন লোকই আসতে পারতেন না। কি বগুড়ার পুলিশ লাইনের সব পুলিশ চলে এলো। কথা বলেন, আপনি কি দেখেন? আপনি কি দেখেন না? কথা বোঝেন না আপনি? কি কথা কি? এইরকম নির্বিঘ্নে বসে থাকতে পারতেন? আল্লাহ বুঝে দিচ্ছেন যে পুলিশের ভয়ে তুমি সমাজ বসবারই পারোনি, আর এখন আমরা পানি দিচ্ছি তোমার পরীক্ষা করার জন্য যে তোমার পুলিশের ভয় বেশি না পানির ভয় বেশি।